আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিডিওটি যারাই দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে শুরু করতে পারেন ভিডিওটি দেখা। তো আজকে হচ্ছে আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো, যে কারণে আমি আসলে খুব তাড়াহুড়া করে রান্না করতে আসছিলাম। আর এটাই মূলত আপনাদের কাছে আজকে শেয়ার করব যে 1 ঘন্টার ভিতরে কি কি রান্না করলাম এত তাড়াহুড়া করে। আর এদিকে হচ্ছে আমি এই যে পাখিটাকে আসলে খাবার দিতে গেছিলাম, তো পাখিটাকে একটু দেখাইলাম। পাখিটা এমনিতে অনেক কথা বলে, কিন্তু কোনো মানুষ দেখলেই আর কথা বলে না, ক্যামেরা দেখলেই সে আর কথা বলবে না। তো এই যে এদিকে চলে আসলাম, শাক রান্না করবো। আর ওইখানে সিয়াত আসলে কি জানি নিতে চাইছিল আমার দেখে, তারপর হচ্ছে চলে গেছে। আর এই 2 দিন যাবত আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই, কারণ হচ্ছে আমি আমার খালা শাশুড়ির বাসায় গেছিলাম। ওইখানে আমার বড় খালা শাশুড়ি উনি আসলে আসছিল, তো দেখা করতে গেছিলাম, যে কারণে আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই। 2 দিন পর আবার আজকে একটা ভিডিও ছাড়তেছি, তবে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও ছাড়ার জন্য। এদিকে হচ্ছে আমি কুইশাক, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা কেটে নিচ্ছিলাম, কারণ চিংড়ি মাছ দিয়ে কুইশাক রান্না করব। আর হচ্ছে চিংড়ি মাছ এমনি শুধু ভাজবো, বুনা করব, এটাই আসলে দেখাবো। যে হরিণা চিংড়িগুলো আছে ওইগুলা। তো আমি খুব তাড়াহুড়া করতেছিলাম, ভিডিওটাও খুব তাড়াহুড়া করে নিছি। ভাবলাম যে একটু শেয়ার করি যে আমি তাড়াহুড়া করলে কীরকম করি আসলে। এই জন্য এই যে দেখেন আমি অনেক তাড়াহুড়া করে কাটতেছিলাম আসলে, কারণ আমি হয়েছি, আমি অনেক অসুস্থ। আমি আমার হয়েছে রাত হইলে ঘুম আসে না কোনো, মানে সোজা কথা সারা রাত আমার চোখে কোনো ঘুম নাই, জাগনা থাকি। আর সকাল হইলেই ঘুমে ধরে, তো প্রতিদিন ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমাই, কিন্তু কালকে হয়েছিল কি মনে ছিল না, এই জন্য আমি ঘুমের ট্যাবলেটটা খাইছিলাম হয়েছে কি 12টার সময় রাত্র, যে কারণে আমার ঘুমাইতে ঘুমাইতে মানে হজর আজানের আগে ঘুমাইছি। তারপর আমার আর ঘুম ভাঙে নাই, একবারে 11:30টার সময় বেলা জাগনা পাইছি। তারপরে কি আর করার, তাড়াহুড়া করিয়া কতগুলা কাপড় ভিজাইছিলাম সেগুলা ধুইলাম, রান্না করতে গেলাম। রান্না করতে যাইয়া দেখি যে 12টা 10 বাজে, আর সিফাতের আব্বু সে হয়েছে 1টা বাজে ভাত খাইতে আসবে। এই জন্য আমার মূলত তাড়াহুড়া। আর এই যে দেখেন চিংড়ি মাছ, এগুলো অল্প কয়টা আসলে আমি শাক রান্না করব আর বোনা করব, কারণ চিংড়ি মাছের বোনাটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমি খুব সিম্পলভাবে করি। এটা ছোটো করে শেয়ার করব, দেখতেই পারবেন আপনারা। তো এই বোনাটা অনেক মজা হয়, কোনো কিছুই দেই না, আমি সামান্য কিছু জিনিস দিয়ে বোনা করি, অনেক মজা লাগে। আর এই যে পুঁই শাকের জন্য 2টা আলু কাইটে নিতেছি। আমরা হচ্ছে পুঁই শাকের ঝোল রান্না করি সব সময়, শাক রান্না করি না, কারণ আমার শ্বশুর বাড়িতেও চিংড়ি মাছ দিয়া পুঁই শাকের ঝোল রান্না করে খায়, যে কারণে আমারও অভ্যাস হয়ে গেছে। আমি আর এখন শাক রান্না করি না, ঝোলই রান্না করি। আর এই তরকারিটা অনেক মজা হয়, যারা খান অবশ্যই জানেন। আর এই যে এখন আমার চিংড়ি মাছ হচ্ছে বাসার পালা, বাঁচতেছিলাম আর দেখাইতেছিলাম। এই যে দেখেন চিংড়ি মাছগুলো বেশ ভালোই বড় ছিল, কিন্তু আমি ক্যামেরায় মনে হয় না এতটা বড় দেখা যাইবে। এই যে দেখেন, ভিডিওটা হয়তো আরও ভালো করে সময় নিয়ে করতে পারতাম, কিন্তু আমার অনেক তাড়াহুড়া ছিল সেই জন্য। আর আমি সবাইই বলবো প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, প্রথমে দেখিয়েছিলাম ভাত বলক আসছে। আর এদিকে এই যে দেখেন আমি এখানে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, আর চিংড়ি মাছগুলো শুধু দিয়ে এখন নাড়তেছি। এখন একটু হলুদ, একটু লবণ দিব, জাস্ট, আর কিছু না। আর কয়টা ধনিয়া পাতা দিব, দিয়া এটা ভালোভাবে ভেজে এটার মধ্যে আর পানি দিব না, নামিয়ে ফেলবো। এভাবে রান্না করে খাইয়ে দেখবেন, অনেক মজা লাগে। চিংড়ি মাছের যে আসল একটা টেস্ট আসলে সেটা পাওয়া যায়, অনেক মজা লাগে, দেখবেন। তো চিংড়ি মাছ হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে। এখন এই যে আমি পুঁই শাকগুলো আগে ধুয়ে রাখছি, কারণ অনেক কিছু দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যায়, যে কারণে অল্প করে আমি একটু দেখাইতেছি। আমি তো আর কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমি জাস্ট দেখাইতেছি আমার রান্না বাড়াটা।
আপনাদের। তো এই যে দেখেন আমার কুই শাক বসায় দিচ্ছি আমি। কুই শাকের মধ্যে সেম, আমি কোনো মশলা বাটা দিই না। হলুদ, মরিচ, লবণ আর কাঁচা মরিচ, চিংড়ি মাছ আর শাকগুলা, মানে চিংড়ি মাছের তরকারি হইলেই আমি এইভাবে রান্না করি। মশলা যত কম দিতে পারি সেটা চেষ্টা করি, কারণ মশলা যত কম দেওয়া যায় তরকারি ততটাই মজা লাগে আমার কাছে মনে হয়। জানি না আপনাদের কাছে কীরকম। সব তরকারিতে আসলে সব মশলা দেওয়া যায় না, এটাই। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল, জানাবেন। আর এই যে দেখেন, এটা আমি আগে রান্না করার আগে কাপড়গুলো ধুইছিলাম। এই যে দেখেন কতগুলা কাপড় ধুইলাম সকালবেলা উইটাই, কারণ আমার ছেলে দুইটা কাপড় পরে আর কুইলে রাখে। আর আমি এক জায়গায় যেহেতু বেড়াইতে গেছিলাম, তো ওইখানে যাইছি, কাপড় চোপড় পরছি, সেইগুলা ময়লা হয়েছিল, ধুইলাম। আর এই যে এই শাকই আসলে রান্না করছিলাম। তো রান্না বান্না শেষ, এদিকে এই যে খাবার বাড়লাম, সিফাতের আব্বু চলে আসছে, এখন আমরা খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।